আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আল্লাহ তাআলার গোপন নাম ইসমে আজমের আমল নিয়ে কথা বলবো। এই নামের আমল করলে সাথে সাথে আল্লাহর দরবার দোয়া কবুল হয়ে যায়। কাউকে এই নামের আমল করলে আল্লাহ ফিরান না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক গোপন নাম ইসমে আজম। একে ইসমে আজম বলা হয়। আমি নিজেই এই নামের আমল করে একটা সুসংবাদ পেয়েছি। অনেকে জানিয়েছেন তারাও সুসংবাদ পেয়েছেন, তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা লাভ করেছেন। আপনিও চাইলে করে দেখতে পারেন। আপনার যে কোনো সমস্যার কথা নিয়ত করে আপনি এই আমল করে দেখতে পারেন। আল্লাহ চাহে তো আপনার মাকসুদ পুরো করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলের নিয়তে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই নামের আমল করলে আর কাউকেই ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল করবেনই ইনশাল্লাহ। এই নামের আমল করে অনেকেই উপকৃত হয়েছেন, তার কাঙ্ক্ষিত ফলাফল লাভ করছেন। কেউ নিজের হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন, আবার কেউ নিজের হারানো সম্পদ ফিরে পেয়েছেন, আবার কেউ নিজের পছন্দের জায়গায় কাঙ্ক্ষিত জায়গায় বিয়ে শাদী হয়েছে, কারো বিয়ে শাদী হয়েছে। কেউ চাকরির সুসংবাদ পেয়েছেন, কেউ সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। যার যে সমস্যা আছে, রিজিকের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, যে কোনো সমস্যা কথা নিয়ে করে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফয়সালা আপনাকে করে দিবেনই। এটা রাসূলের হাদিসের বাণীতেও আছে। আল্লাহর নাম, কোরআনের আয়াত, জিকির, আজকার, এগুলো যদি আপনি খাস নিয়াতে করেন, সঠিকভাবে করেন, কখনোই এগুলো আপনাকে ধোঁকা দিবে না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যাই হোক, এবার আমলের দিকে যাইতেছি। কিভাবে আমলটা করবেন আমি বলে দিতেছি। প্রত্যেক দিন আসরের নামাজের পরে পাক পবিত্র অবস্থায় আমলটা করবেন। কিভাবে করবেন আমি বলে দিতেছি। প্রথমে 3 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর এই কাঙ্ক্ষিত দোয়াটি 11 বার পাঠ করবেন। কাঙ্ক্ষিত দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিসমিকাল আযম। এভাবে 11 বার আপনি দোয়াটি পাঠ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে ভালো হয়। আর দুরূদ ইব্রাহিম যদি না পারেন, আপনি অন্য যে কোনো একটা দুরূদ শরীফ করবেন, তাহলেই হবে। এরপর আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন, সমস্যার কথা বলে দোয়া করবেন। আর এই ইসমে আজমের অর্থই হলো, হে আল্লাহ, আপনার মহিমান্বিত নামের প্রার্থনা করছি, আপনি আমার দোয়া কবুল করেন, আপনি আমার দোয়া কবুল করেন, আপনি আমার দোয়া কবুল করেন। আপনি অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করবেন, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ ফিরিয়ে দিবেন আপনাকে, একটা ফলাফল আপনি পাবেনই। যাই হোক, আমি সবকিছু বুঝিয়ে দিলাম। এভাবে করবেন আমলটা। কিছুদিন করলেই আপনি এর ফলাফল পাবেন। প্রথম দিনই হয়তো আপনার ফলাফল আসবে। অনেকেই জানাইছে তাদের ফলাফল আসছে, আমারই আসছে। আর সওয়াবের নিয়তে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনি নিজে উপকৃত হন, অন্য আরেকজন উপকৃত হয়। যখনই অন্য আরেকজন উপকৃত হবে, তখন এর দ্বারা আপনার সওয়াব হবে। যাই হোক, আপনার সবকিছু বুঝিয়ে দিলাম। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই, তারপর না আল্লাহর কাছে চাইবেন। ফরজ নামাজ ছাড়বেন না, ফরজ হুকুম ঠিকমতো মানবেন, তারপরে অন্য আমলগুলো করবেন। অবশ্যই আল্লাহ কবুল করবেন, আমিন।